আপনি মানুষকে যত বেশি উপকার করবেন, মানুষ আপনাকে তত বেশি পরিমাণে বাঁশ দেবে। এটাই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের একটা বড় রকম সত্যি কথা। এই সত্যিটা কুম্ভ রাশির জাতক জাতিকাকে মেনেই নিতে হবে। একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে রাখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি স্পাউসের সঙ্গে ডিভোর্সও হয়ে যায়, সে যদি কোনো কারণে শোনে তার স্পাউসের শরীর খারাপ হয়েছে বা তার স্পাউস কোনো বিপদের মধ্যে পড়েছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা তাকে কিন্তু সাহায্য করতে চলে যাবে। এই চরিত্রটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। খুব খারাপ লাগবে কথাটা শুনতে আপনাদের, সেটা হচ্ছে আপনার বাবা মা যদি আপনার কোনো ছোট ভুলের কারণেও আপনাকে কিন্তু ভীষণভাবে অপমানিত করে, বাড়ি থেকে বের করে দেয়, একটা সময় দেখবেন সেই বাবা মায়ের পাশে আপনাকেই কিন্তু দাঁড়াতে হচ্ছে। এইটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানুষের কিন্তু সব থেকে বড় একটা বৈশিষ্ট্য এবং সব থেকে বড় একটা ভালো গুণ। কিন্তু দেখা গেছে কিছু কিছু সময়, যেমন লাস্ট 5 বছর বা 4.5 বছর সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ভেতরটা কিন্তু অনেকভাবে ভেঙে গেছে। ভেতরটা, শরীরের ভেতরটা ভেঙেছে, বাইরেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাঙেনি। বাইরেটা হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকারা হাসি খুশি রয়েছেন, যেরকম ভাবে সাধারণভাবে থাকার দরকার সাধারণভাবেই রয়েছেন, কিন্তু ভেতরটা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মে 2026 আপনাদের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের একটা মাস হতে চলেছে। তার একটা কারণ রয়েছে। প্রথমে আসি লগ্ন রাশির কথায়। লগ্ন রাশির অধিপতি শনিদেব, তিনি অবস্থান করছেন কোথায় এই মুহূর্তে? সেকেন্ড হাউসের ওপর, যেটাতে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 শেষ পর্ব চলছে। এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো উত্তর ভাদ্রপদ থেকে রেবতী নক্ষত্রে শনি সঞ্চার করে যাবে কবে না, মোটামুটি মে মাসেই। তাহলে মে মাসে এই যে শনির সঞ্চার, এটা আপনাদের জন্য একটা পজিটিভ সঞ্চার হচ্ছে, যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের উপর বৃহস্পতি অবস্থান করছে, যে আপনার 9th হাউসকে এবং তার সঙ্গে আপনার 12th হাউসকে এবং তার সঙ্গে আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি প্রদান করছে। এটা একটা পজিটিভ সাইন। দ্বিতীয় পজিটিভ সাইন হচ্ছে মে 2026-এ আমরা বুধ এবং শুক্রের একটা ইন্টারচেঞ্জিং জায়গা কিন্তু দেখতে পাবো। এবং তার সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের তৃতীয় নবম ভাবের অধিপতি মঙ্গল, সে কিন্তু তৃতীয় ভাবে সক্ষেত্রস্থ হবে এবং সক্ষেত্রস্থ জায়গা থেকে কিন্তু কেতু অবস্থান করছে তার পঞ্চম ভাবের উপরে। এটা একটা পজিটিভ জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এর পরবর্তী সময় যদি বলতে হয়, রাহু কিন্তু লগ্নের ওপর বসে আছে, 7th হাউসে বসে আছে কিন্তু কেতু, এই একটা জায়গা রয়েছে। তো প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে 2026-এ কি কি প্রতিকারকে পালন করা উচিত। প্রথম যে প্রতিকারটা পালন করা উচিত সেটা হচ্ছে শনিবার করে যে কোনো শনি মন্দিরে আপনারা কিন্তু সর্ষের তেলের প্রদীপ সেটা কিন্তু জ্বালানোর চেষ্টা করুন বা সেটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত, স্নানের জলে কিন্তু হালকা কালো তিল মিশিয়ে আপনারা কিন্তু স্নান করার চেষ্টা করুন। তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল কিন্তু তৈরি হতে চলেছে। তৃতীয়ত বলবো, বাড়ির সামনে যদি কোনো গরু আসে বা ছাগল আসে, এরকম ধরনের যদি কোনো পশু আসে, তাদেরকে সামান্য কিছু খাবার কিন্তু দেওয়ার চেষ্টা করুন। সেটা সবুজ শাকসবজি হলে কিন্তু ভালো হয়। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা বেটার হবে। আপনাদের ক্ষেত্রে শুভ রং কি কি হতে পারে? শুভ রঙের জায়গায় কিন্তু আপনাদের হালকা নীল, গাঢ় নীল, এই কালারগুলো কিন্তু আপনাদের জন্য বেটার একটা কালার সেটা কিন্তু হতে চলেছে। তবে আমি বলবো আপনারা কিন্তু অরেঞ্জ কালারটা বা একদম খুব ব্রাইট কালার, উজ্জ্বল ধরনের কালারকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মে 2026-এ। এই ভিডিওতে আমরা আরো কিছু জায়গা আলোচনা করব, কোন কোন ডিভিশনে আপনারা কিরকম ফলাফল পাবেন এবং 3টি নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ কিরকম ফলাফল পাবেন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তো পঞ্চম ভাবে শনির অবস্থান রয়েছে এবং নবমে দৃষ্টি রয়েছে এবং আপনাদের দ্বিতীয় দ্বাদশে কিন্তু দৃষ্টি রয়েছে। তার মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাবের অধিপতি তৃতীয় ভাবে সক্ষেত্রস্থ হচ্ছে বা সক্ষেত্রস্থ অবস্থায় 14 তারিখ অবধি কিন্তু থাকছেন, তারপর তিনি আপনাদের পঞ্চম ভাবে সঞ্চার করে যাবে। তো এই যে জায়গা, এটা থেকে কিন্তু বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ভেতর থেকে ভেতর থেকে যারা কিন্তু দুমড়ে মুচড়ে গেছিলেন, ভেতরটা যাদের কিন্তু ভেঙে গেছিল, যাদের মধ্যে কিন্তু ডিপ্রেশন তৈরি হয়েছিল, যাদের মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়েছিল, হাইপার টেনশন তৈরি হয়েছিল, ইনার টেনশন একটা আপনাদের মধ্যে কাজ করছিল, বা বলতে পারেন ভালো না লাগা একটা কাজ করছিল, আপনাদের ক্ষেত্রে এনার্জির সমস্যা তৈরি করছিল, সেই জায়গাগুলো থেকে একটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। দেখুন,
কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু দেখেছি অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছিলেন। এই জায়গাটা থেকে এখন অনেকটা ভালো ফলাফল পাবেন। ভুল ট্রিটমেন্ট যাদের ক্ষেত্রে হয়েছিল তারা এখন সঠিক ট্রিটমেন্ট বা সঠিক একটা ডক্টরের পরামর্শ আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত দেখুন, একটা কিন্তু জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে কনস্টিপেশন ইস্যু, পেটের সমস্যা। পাশাপাশি যেটা রয়েছে তাদের কিডনি বা লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা, বিশেষত লেফট সাইড কিডনিতে একটু সমস্যা কিন্তু আপনাদের রয়েছে, বা লিভার ওরিয়েন্টেড জায়গায় কিছু সমস্যা আপনাদের রয়েছে। সেখান থেকে কিছুটা রিকভারি আপনাদের কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যাদের কিন্তু আর্থারাইটিস জাতীয় সমস্যা আছে, যাদের কিন্তু বিশেষত কোনো মানে পায়ের ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, বা পায়ের নিচের অংশে যাদের কিন্তু সমস্যা আছে, তাদের একটু সচেতন থাকাটা সেটা কিন্তু প্রয়োজন আছে। আরও একটা জায়গার কিন্তু প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই সময়কালে যারা কিন্তু অতিরিক্ত সময় দাঁড়িয়ে কাজ করেন বা অতিরিক্ত সময় বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ যারা অতিরিক্ত সময় দাঁড়িয়ে কাজ করেন তারা একটু বসে নেওয়ার চেষ্টা করবেন, বা যারা সর্বক্ষণ বসে কাজ করছেন একটু সামান্য পাইচারি করে তারপর আবার বসে কাজ করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এর পাশাপাশি বলে রাখি, ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের সমস্যা হচ্ছিল, যেমন থাইরয়েড রিলেটেড সমস্যা, কোলেস্ট্রল রিলেটেড সমস্যা, বা ব্লাড প্রেশার বা ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট করার মতন সমস্যা তৈরি হচ্ছিল, অতিরিক্ত টেনশনের কারণে মাইগ্রেনে বা মাথায় ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছিল, বা মাথার এই দুটো সাইডে যাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। এবং পাশাপাশি চোখের সমস্যা থেকেও একটা কিন্তু ভালো সমস্যার সমাধান আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত বেটার থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে মে 2026-এ। এবং মে 2026-এ কিন্তু আপনি দেখবেন আপনার বাবার শরীর স্বাস্থ্যের একটা ভালো পরিবর্তন আপনার জন্য পরিলক্ষিত হচ্ছে। 4th হাউসে 14 তারিখের পর যখন রবি সঞ্চার করে যাবে তখন কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যেও একটা বেটার ফলাফল থাকবে। দেখবেন অনেক ক্ষেত্রে মা হয়তো কাজ করতে করতে আবার এসে কিন্তু বিছানার মধ্যে শুয়ে পড়ছে, বা কাজ করার এনার্জিটা কিন্তু তার মধ্যে খুব একটা কাজ করছে না, কাজের পরিমাণ বা কাজের যে গতি সেটা কিন্তু খুব স্লো কাজ তারা করছে। এই রকম জায়গা যাদের ক্ষেত্রে রয়েছে তারা বেটার ফলাফল পাবেন। মায়ের ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা থেকে কিছুটা রিলিফমেন্ট পাবেন। মায়ের যদি পেটের বা লিভারের কোনো সমস্যা থাকে, কিডনির কোনো সমস্যা থাকে, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভলি প্রচুর বেটার থাকবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সন্তানের এই সময় মানসিক কনফিডেন্সের জায়গা বেটার থাকবে, এবং যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে সফলতা অর্জন করতে পারে। শারীরিক ক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, যেটা হতে হবে সেটা হচ্ছে স্পাউসের হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে, কারণ অনেক ক্ষেত্রে স্পাউসের হসপিটালাইজেশন ইস্যু হতে পারে, তার কিন্তু ভালো রকম কোনো ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হতে পারে, বা শরীরে কিন্তু নতুন কোনো রোগের বাসা সেটা কিন্তু বাঁধতে পারে। এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকবেন। এটা নেগেটিভ কথা নয়, এটা কিন্তু সচেতন করার কথা। এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা কিন্তু করতে হবে। আর স্পাউসের এই মুহূর্তে কিন্তু মানসিক ক্ষেত্রের জায়গাটা সেটা কিন্তু বেটার থাকতে চলেছে। যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আসি, যে দেখুন যাদের ক্ষেত্রে হাইপার টেনশন জাতীয় জায়গা আছে, যাদের ক্ষেত্রে ডিপ্রেশন অতিরিক্ত হচ্ছে, ভেতর থেকে বিভিন্ন রকমভাবে আপনারা কষ্ট পাচ্ছিলেন, মানসিক কষ্ট যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হচ্ছিল, তাদের জন্য বলবো এখন কিছুটা বেটার ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ পাবেন। তবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো হাঁটা চলার ক্ষেত্রে সাবধানে থাকবেন, কারণ হাঁটা চলার ক্ষেত্রে বা হাঁটাচলা করতে গিয়ে, বাইক চালাতে গিয়ে কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে, যেটাতে আপনাদের ব্যাক সাইড পেন একটা কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত বলবো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ব্লাড সার্কুলেশন সিস্টেম এবং কনস্টিপেশন ইস্যু থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে। শতবিশা নক্ষত্রের ধনিষ্ঠা নক্ষত্রের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গার মধ্যে মূলত আমি বলবো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। বাদবাকি স্পাউস এবং তার সঙ্গে কিন্তু আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার থাকবে। যদি শতবিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আসি, প্রথমেই বলবো শতবিশা নক্ষত্রের মানুষ স্পাউসের হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ এই সময় স্পাউসের হেলথে কিন্তু কিছু রকম সমস্যা তৈরি হতে পারে। স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু নতুন কোনো রোগের বাসা সেটা কিন্তু বাঁধতে পারে। এই জায়গাটা নিয়ে সতর্ক থাকতে হবে। আপনাদের ব্যথা যন্ত্রণাজনিত সমস্যার জায়গা থেকে মুক্তি পাবেন। লেফট কিডনিতে যাদের সমস্যা আছে তাদের কিন্তু জায়গাটা বেটার থাকবে, এবং যাদের ক্ষেত্রে ডায়াবেটিক রিলেটেড কিন্তু হাই ডায়াবেটিক রিলেটেড সমস্যা আছে তারা অনেকটা বেটার ফলাফল প্রাপ্ত করবেন। বয়স্ক বা এজেড মানুষদের ক্ষেত্রে চেস্টের সমস্যা, সিওপিডি জাতীয় সমস্যা থাকলে সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। শতবিশা নক্ষত্রের মানুষকে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল দিচ্ছে। স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও খুব একটা খারাপ ফলাফল শতবিশা নক্ষত্রের মানুষকে দেবে না। চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে। দেখুন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে কিন্তু একটু মোটা হওয়ার মতন সমস্যা,
ওবিসিডি জাতীয় সমস্যা, সেখান থেকে থাইরয়েড রিলেটেড সমস্যা, চলাফেরার ক্ষেত্রে সমস্যা, কোলেস্ট্রল জাতীয় সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। সো খাওয়া দাওয়ার ক্ষেত্রটা এখন কিন্তু খুব পরিমিত খাওয়া দাওয়া কিন্তু করার চেষ্টা করবেন যারা এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন। এছাড়া বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, বোধ কিডনির যাদের সমস্যা আছে বা যাদের কিন্তু হার্টের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে। তবে পূর্ব ভাদ্রপদকে একটা কথা বলে রাখি, কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের হয়তো কিছু কারণে দেখা যেতে পারে নাক দিয়ে হয়তো হালকা ব্লিডিং আপনার হতে পারে, যেটা আপনার ভয়ের কারণ হতে পারে। আপনি হয়তো থুতু ফেলতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে কিছুটা পরিমাণ ব্লাড সেখানে আপনি দেখতে পাচ্ছেন। এই রকম যদি কিছু সিচুয়েশন বোঝেন অবশ্যই ডক্টরি পরামর্শ নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্যের স্কিন এবং চোখ নিয়ে কিছু সমস্যা সেটা তৈরি হতে পারে। স্পাউসের হেলথের জায়গায় বলবো একটু সচেতন থাকার চেষ্টা করবেন, তার কিন্তু মেজাজের ক্ষেত্রে পরিবর্তন ঘটতে পারে বা ভীষণ রকম ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় তিনি কিন্তু কষ্ট পেতে পারেন। এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন। চলে আসি এবার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, কর্মক্ষেত্রের জায়গায় মূলত যে সমস্যাটা এই মুহূর্তে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার হায়ার অথরিটি পরিবর্তন হওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। নতুন যে বস হয়তো যে হয়েছে সে কিন্তু আপনাকে খুব একটা পছন্দ করছে না, আপনাকে আপনার কাজের রেকগনিশন তিনি দিতে চাইছেন না, এরকম বিভিন্ন রকম সমস্যা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবং চাকরি পরিবর্তন করারও একটা ইচ্ছা আপনাদের মধ্যে কাজ করছে। তো যারা এই রকম ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপ টু জুলাই মাস পর্যন্ত, এটা যদিও মে 2026-এর আলোচনা, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি আপ টু জুলাই মাস পর্যন্ত আপনাদের কিন্তু চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং নোটিশ পিরিয়ডের মধ্যেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পরিবর্তনের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে। যারা বাড়ি থেকে দূরে গিয়ে বা বিদেশে কর্মের জন্য যারা কিন্তু প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। দ্বিতীয়ত বলবো এই সময় কাজের ক্ষেত্রে কিছুটা রেকগনিশন আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আবার শনি যখন রেবতী নক্ষত্রে চলে যাবে তখন আপনি দেখবেন আপনাকে কিন্তু কোম্পানির অনেক ভাইটাল বা গুরুত্বপূর্ণ কোনো কাজে কিন্তু আপনাকে ইনভলভ করানো হচ্ছে বা কোম্পানির কিন্তু খুব ভালো কোনো প্রজেক্টে আপনাকে ইনভলভ করানো হচ্ছে। ফরেন ক্লায়েন্টকে কিন্তু আপনাকে এই সময় হয়তো তাদেরকে এক্সিকিউট করার জন্য হয়তো আপনাকে প্রমোট করা হতে পারে। এই জায়গাগুলো থাকছে, পাশাপাশি প্রমোশন এবং তার সঙ্গে কিন্তু ইনক্রিমেন্টের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। এটা কিন্তু মে 2026-এ। এখানে বলে রাখা ভালো, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা ধরুন জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন দীর্ঘদিন সময়, তাদেরকে খালি একটা কথাই আমার বলার, যে চেষ্টাই করুন না কেন সেটা বাড়ি থেকে দূরে চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে এবং তাড়াতাড়ি কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার যারা বলে দিই যারা বিশেষত প্রাইভেট সেক্টরে রয়েছেন, যেমন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে যারা বিভিন্ন রকম আইটি প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন ফাইন্যান্স ব্যাংকিং রিলেটেড সেক্টরে রয়েছেন, ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা যে কোনো মার্কেটিং রিলেটেড বা সেলস রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো মানে হেল্প ডেস্ক জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন বা যারা রিসেপশনিস্ট যারা রয়েছেন বা যারা বিপিও কল সেন্টারে যারা চাকরি করছেন এবং যারা যে কোনো রকম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে চাকরি করছেন বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টে কিন্তু কোনো চাকরি করছেন বা আপনি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কিন্তু চাকরি করছেন, তাদের চাকরির ক্ষেত্রে একটা উন্নতির জায়গা এখানে পরিলক্ষিত হচ্ছে এবং এমআর সংক্রান্ত যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো পজিশনের জায়গা এই সময় প্রাপ্তি হতে চলেছে। দ্বিতীয়ত বলবো কুম্ভ রাশির যারা কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত যারা এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক বিভাগে যারা কিন্তু চাকরি করছেন বা কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো সরকারি ক্ষেত্রে কোনো ডক্টর রয়েছেন, সরকারি ক্ষেত্রে ডক্টরে যারা চাকরি করছেন তাদের জন্য বেটার হতে চলেছে। যারা সরকারি ক্ষেত্রে নার্সিং যারা রিলেটেড জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল তৈরি করছে। তৃতীয়ত জায়গা বলবো যাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এমার্জেন্সি বিভাগে যারা চাকরি করছেন সরকারি, তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু থাকবে এবং বিশেষত 4th ক্লাস স্টাফ যারা রয়েছেন বা শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রে আপনি রয়েছেন, আপনি আপার ডিভিশন কোনো ক্লার্কের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা মে 2026-এ থাকতে চলেছে।
চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, কাজের ক্ষেত্রে সুযোগ এখন কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। চাকরি পরিবর্তনের জায়গা সেটাও কিন্তু থাকছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের। তবে একটা কথা বলে রাখি, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যারা ধরুন দীর্ঘদিন হয়তো 4 বছর 5 বছর একটা কোম্পানিতেই স্টে করে রয়েছেন, তাদের এবার পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু একটা অফিস পলিটিক্সের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আর এখন থেকে যদি আপনি চাকরি পরিবর্তনের চেষ্টা করেন তাহলে সেটা জুলাই মাসের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। জুলাইয়ের পরবর্তী সময় গিয়ে কিন্তু চাকরি প্রাপ্তি করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ। যারা শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন, এই শতবিশা নক্ষত্রের মানুষের সব থেকে বেটার হবে যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন, তাদের একাধিক সোর্স থেকে কিন্তু জবের একটা জায়গা সেটা তৈরি হবে। সেটা রেফারেন্সের মাধ্যমে হতে পারে, আপনি নিজে অ্যাপ্লাই করেছিলেন সেই মাধ্যমে হতে পারে, এবং ভার্চুয়াল ইন্টারভিউ যদি আপনি বেশি পরিমাণে ফেস করেন তাহলে সব থেকে লাভজনক সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে হতে পারে। তবে হতে পারে সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে একটু বেশি থাকছে। দ্বিতীয়ত বলবো, দেখুন, শতবিশা নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কর্মক্ষেত্রে যারা অফিস পলিটিক্সের শিকার হচ্ছিলেন, বসের কুনজরে হয়তো আপনি ছিলেন, তাদের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা কিন্তু থাকছে, সেই জন্যই পরিবর্তনের কথাটা বললাম আমি। তৃতীয়ত আমি বলবো, এই সময় ইনক্রিমেন্ট প্রমোশন যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন ততটা এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট নাও হতে পারে। এই জায়গার জন্যই আমি বলছি পরিবর্তন করে নিন, তাতে কিন্তু স্যালারি হাইক আপনি কিন্তু খুব ভালো পরিমাণে পেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা যারা বিদেশে কিন্তু চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন, বিদেশে যারা চাকরি পেতে চাইছিলেন, তাদের এখন কিন্তু ভালো সময় থাকবে। বা এই সময় যারা কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করছেন বা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করতে চাইছেন, তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। ইনক্রিমেন্ট প্রমোশনের জায়গা কিন্তু বেটার থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। পাশাপাশি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে। চাকরি সুইচ এই মুহূর্তে কিন্তু করতে পারেন আপনারা যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এবং এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। চলে আসি আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়। দেখুন, প্রথমত বিজনেস ক্ষেত্রের জায়গায় একটা জিনিসই আপনাদেরকে বলবো, 7th হাউসে কেতু অবস্থান করে রয়েছে, তো এ কিন্তু আপনার মাথাকে বিভিন্ন রকমভাবে আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে রাখবে। আপনার এই মুহূর্তে উপস্থিত বুদ্ধিটা কিন্তু ঠিকঠাক মতন কাজ করবে না, হঠকারী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। আপনার হয়তো কোনো টাকা পয়সার এই মুহূর্তে দরকার, আপনি চড়া সুদে হয়তো ঋণ নিয়ে নিলেন বিজনেস ক্ষেত্রে। এই ভুলগুলো কিন্তু আপনারা করবেন না, এটা একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের যে স্টাফ রয়েছে, আপনি যে স্টাফকে রিক্রুট করে রেখেছেন, তারা বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে, আপনার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের মধ্যে এখন কিন্তু কিছুটা ডিসওবিডিয়েন্ট তারা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন, মানে আপনার কথার গুরুত্ব না দেওয়া বা আপনি যেভাবে কাজটা করতে বলছেন তারা হয়তো সেইভাবে কাজটা করছে না। এটা বিজনেস ক্ষেত্রে কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাকে। তার পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সচেতন জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। পরিবারের মানুষের সঙ্গে কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনি স্টার্ট করতে পারেন, কিন্তু বাইরের কোনো মানুষের সঙ্গে এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেস আপনি কিন্তু স্টার্ট করতে যাবেন না যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। তবে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করার পাশাপাশি এখানে যখন বৃহস্পতিও এবার কিন্তু আপনার ষষ্ঠ ভাবের ফলকে তুলতে আরম্ভ করবে মে 2026 থেকে, তখন থেকেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত বলবো আপনারা দেখবেন আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণধার সংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং ঋণধার সংক্রান্ত সমস্যা থেকে আপনি কিন্তু কিছুটা বেরিয়ে আসতে পারবেন। এবং এখানে কিন্তু বলে রাখার আরও একটা উদ্দেশ্য রয়েছে, অনেক ক্ষেত্রে আপনাদের নতুন করে কিন্তু কিছু লোন সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এবার বলে রাখি, যে সকল ক্ষেত্রে বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, যারা কিন্তু বিজনেস করছেন বিভিন্ন গ্রসারি ডিস্ট্রিবিউটরের বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট যেমন কাঁচের জিনিসপত্র নিয়ে যারা কাজ করছেন, বিভিন্ন রকম ধরুন ইন্টিরিয়ার ডেকোরেশন, তার পাশাপাশি কনস্ট্রাকশন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনারা যুক্ত রয়েছেন কোনো টেকনিশিয়ান লাইনে আপনারা যারা কিন্তু বিজনেস করছেন, বিভিন্ন রকম পার্টসের বিজনেস করছেন, গাড়ির বিভিন্ন রকম পার্টস বিক্রি করছেন, গাড়ির বিভিন্ন রকম টায়ার বিক্রি করছেন, গাড়ির ওরিয়েন্টেড কোনো কাজ আপনারা করছেন, তাদের জন্য ভালো থাকছে। আবার এর পাশাপাশি আমি বলবো যারা বিভিন্ন রকম কন্ট্রাক্টর রয়েছেন, ভেহিকেল সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের কিন্তু কমার্শিয়াল ভেহিকেল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে বিজনেস ক্ষেত্রে। মেডিসিন লাইনে যারা কাজ করছেন তাদের জন্য বেটার ফলাফল কিন্তু থাকছে এই মে 2026-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে ইনভেস্টমেন্ট করা এবং চড়া সুদে ঋণ নেওয়া, এই জায়গা দুটো থেকে কিন্তু একটু সচেতন থাকা উচিত। দরকার পড়লে
হলে ব্যাংক থেকে ঋণ নিন, হয়তো সময় লাগবে কিন্তু সুদটা আপনার কম পড়বে। চড়া সুদের ঋণ নিলে সেই ঋণ কিন্তু শোধ করতে একটু সমস্যা হতে পারে বিজনেস ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একটা বলে দিই, অয়েল বা গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে এই মে 2026-এ। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনার ক্ষেত্রে। তো কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে মূলত বলে রাখবো এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে কনফিডেন্সের জায়গাটা খুব বেটার থাকবে আপনারা যারা বিজনেস ক্ষেত্রে গিয়ে বিজনেসে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, অপমানজনক সিচুয়েশনের সম্মুখীন হচ্ছিলেন, ক্লায়েন্টের দ্বারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, বা বিজনেসের স্টাফেদের কিন্তু বিভিন্ন রকম বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছিল, এমনকি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ধরুন আপনি ছেলেকে আপনার বিজনেসে বসিয়ে রেখেছিলেন, তার সঙ্গে ক্লায়েন্টদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, মহাজনের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। নতুন বিজনেসের স্টার্ট আপের চিন্তাভাবনা সেটা কিন্তু আপনি করতে পারেন, তবে পার্টনারশিপ বিজনেসের দিকে না যাওয়াটাই এই মুহূর্তে বেটার। যারা শতবিশা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে কিন্তু মাল্টিপল সোর্স অফ বিজনেসের জায়গা সেটা কিন্তু তৈরি করবে। মাল্টিপল সোর্স, আপনি বিভিন্ন রকম বিজনেসের অপরচুনিটি এই মুহূর্তে পাবেন। এই একজন এসে বলবে এই বিজনেস করুন, খুব ভালো প্রফিট পাবেন, আর একজন এসে বলবেন এই বিজনেস করুন, অত্যন্ত ভালো প্রফিট করবেন। এবং অনেক ক্ষেত্রে মানুষ আপনাকে, এমন মানুষ এসে আপনাকে বলবে যে আপনি যে বিজনেস করছেন তার থেকে সুইচ করে আপনি এই বিজনেসে চলে আসুন, তাতে আপনার প্রফিটের জায়গা প্রচুর থাকবে। এরকম মাল্টিপল সুযোগ আপনার সামনে তৈরি হবে, কিন্তু কোনটা নিতে হবে আর কোনটা ছাড়তে হবে সেটা কিন্তু ডিসিশন আপনাকেই নিতে হবে। দ্বিতীয়ত, যারা বিজনেস ক্ষেত্রে কমার্শিয়াল কোনো প্রপার্টিজ বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু লাভবান হতে পারেন শতবিশা নক্ষত্রের মানুষরা, এবং এখানে কিছু লোন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত বলতে গেলে কিন্তু বলতে হবে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কাজের ক্ষেত্রে বা আপনাদের বিজনেস ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন জায়গা তৈরি হবে যেখানে কিন্তু আপনার বাড়ির লোক বা আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় যেচে আপনাকে বিজনেসে সাহায্য করতে আসতে পারে, সেই জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। চলে আসি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে প্রফিটেবল জায়গা বিজনেসে এখন কিন্তু তৈরি হবে, আপনি যে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকুন না কেন। দ্বিতীয়ত বলবো এই সময় আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট পার্টের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আপনাদের বিজনেসে এখন নতুন করে একটা গ্রোথ বা আপনার নতুন করে একটা প্রচার সেটা কিন্তু বিজনেসে হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে, এই জায়গাটা কিন্তু বেটার থাকছে। এর পাশাপাশি আমি বলবো কুম্ভ রাশির যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন এরা পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু বিজনেসে কিছু সুবিধা আপনি প্রাপ্ত করতে পারবেন, তবে চড়া সুদে কিন্তু ঋণ এই মুহূর্তে না নেওয়াটাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের উচিত হবে। এবং যেটা বেটার ফলাফল বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে যদি বিজনেস ক্ষেত্রে আপনার কোনো মর্টগেজ লোন থাকে সেটাকে আপনি কিন্তু সেটেলমেন্ট করতে পারবেন, কিছুটা ঋণকে মিটিয়েও ফেলতে পারবেন, এই জায়গাটা বেটার থাকছে। চলে আসি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে সেলফ প্রফেশনের জায়গায়। তো প্রথমত সেলফ প্রফেশনের জায়গায় যারা কিন্তু নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করছেন, ডিজিটাল মার্কেটিং করছেন, বা যারা কিন্তু এই মুহূর্তে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের প্র্যাকটিস করছেন, যারা এজেন্সিমূলক কাজকর্ম করছেন, যারা বিভিন্ন রকম চ্যাটার্ড মানে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রয়েছেন, তাদের জন্য তো বেটার থাকছেই। তার পাশাপাশি আমি বলবো যারা আর্টিস্টিক ক্ষেত্রে কাজ করছেন, আর্টিস্টিক ক্ষেত্রে মূলত যারা কাজ করছেন বিভিন্ন রকম নাচের শিল্পী বা গানের শিল্পী এবং নাটকের শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু তৈরি করবে। এর পাশাপাশি এই সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম ওয়ার্কশপও আপনারা কিন্তু এই মুহূর্তে করতে পারবেন, যেখান থেকে কিন্তু রেকগনাইজড হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। তৃতীয়ত ক্ষেত্রে বলতে গেলে দেখুন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে চারটে প্রফেশন বলবো। একটা হচ্ছে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা লয়ার রয়েছেন, যারা ডক্টরস রয়েছেন বা সার্জিক্যাল ডক্টরস রয়েছেন, বা যারা অ্যাস্ট্রোলজার বা তন্ত্র বা এরকম বিভিন্ন রকম যারা কিন্তু স্পিরিচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু যথেষ্ট বেটার সেটা কিন্তু তৈরি করবে। শেয়ার ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু আনএক্সপেক্টেডলি কিছু গেন আপনাদের হতে পারে, তবে বেশি ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না, মানে শর্ট টার্ম শর্ট ইনভেস্টমেন্ট এটাই কিন্তু মাথায় রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। তৃতীয়ত ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায় চলে আসি। দেখুন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা কিন্তু বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু আয় উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আনএক্সপেক্টেড কিছু মানি এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। কিছু ক্ষেত্রে মুভেবল প্রপার্টিস আপনি কিন্তু বিক্রি করে কিছু অর্থ সেটা কিন্তু আমদানি করতে পারবেন। যে প্রপার্টি বহুদিন ধরে পড়ে আছে সেই প্রপার্টিকে কিন্তু এই মুহূর্তে সেল করতে পারছেন।
কোনো ল্যান্ড এই মুহূর্তে সেল হওয়ার যে জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এই মুহূর্তে শ্বশুরবাড়ির সূত্র থেকে কিন্তু কিছু প্রফিটেবল রেজাল্ট কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে, এবং এর পাশাপাশি আমি কিন্তু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাবা মায়ের তরফ থেকে কিন্তু কিছু হেল্প আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো এই সময় খরচকে কিন্তু একটু খরচকে কমাতেই হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ যেটা দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে টাকাটা আর্ন করে নিয়ে আসছেন তার থেকে কিন্তু 1 টাকা বেশি খরচা হচ্ছে, তবু কম কিন্তু খরচা হচ্ছে না। অর্থাৎ ইনভেস্টমেন্ট পার্টটা কিন্তু ভীষণ খারাপ ফলাফল তৈরি করছে। শনি কিন্তু বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, বৃহস্পতি ষষ্ঠ ভাবের ফলকে কিন্তু প্রদান করবে, অর্থাৎ মঙ্গলও সক্ষেত্রস্থ থাকবে। তাহলে এই সময় যদি আপনি ইনকাম না করে যদি ইনভেস্ট করতে পারেন বা কিছু সেভিংস না করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য পরবর্তীকালে একটা সমস্যাবহুল জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা। প্রথমত বলে রাখি, একটা কথা কিন্তু মানতেই হবে, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কিন্তু ল লিটিগেশন আছে, কিন্তু আপনাদের মানে সাংসারিক ক্ষেত্রে যাদের ল লিটিগেশন বা ডাইভোর্সের মামলা চলছে, তার একটা কিন্তু মীমাংসা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে মে 2026-এ, বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনারা কিন্তু আসতে পারেন, এই জায়গাটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত বলবো, এই সময় কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় সন্তানকে নিয়ে বিভিন্ন রকম বাদানুবাদ তৈরি হতে পারে, বা আপনার পেরেন্টসের জন্য আপনার কিন্তু কিছু বাদানুবাদ তৈরি হওয়ার সম্ভাবনা স্পাউসের সঙ্গে কিন্তু থাকবে। এটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন, দুই দিকেই কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, এবং বলবো যেটা ঠিক সেটাকে ঠিক বলার চেষ্টা করুন, যেটা ভুল সেটাকে কিন্তু ভুলই বলার চেষ্টা করুন। তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিছু ক্ষেত্রে আপনাদের মানে বিশেষত সাংসারিক ক্ষেত্রের জায়গায় যেটা কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট পার্ট ডেভেলপ হতে পারে, বাড়ি রিনোভেশন হতে পারে, বা নতুন ফ্ল্যাট ক্রয় করার একটা পরিকল্পনা বা সেটা দেখতে যাওয়া বা সেটা দেখে পছন্দ করা, এই রকম জায়গাগুলো তৈরি হতে পারে। লোন সংক্রান্ত জায়গা নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। একটা জায়গায় খালি বলবো, সন্তানের বিবাহের যোগ, আপনার যদি সন্তান জাতক বা জাতিকা হয়ে থাকে তার বিবাহের যোগ মে 2026-এ কিন্তু ফাইনালাইজ হতে পারে। দ্বিতীয়ত বলবো, যারা কিন্তু এই মুহূর্তে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন বা বিবাহের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কিন্তু চেষ্টা করছিলেন, তাদের জন্য বিবাহের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। বিবাহের ক্ষেত্রে দেখাশোনা করে সেটা ফাইনালাইজ হওয়ার একটা জায়গা সেটা থাকবে। একটা কথা বলে রাখি, কুম্ভ রাশির বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি বিবাহ হওয়ার সম্ভাবনা বা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি পরিমাণে থাকবে। হ্যাঁ, এটা হতে পারে মেয়ে হয়তো বাড়ি কলকাতা থাকে, হয়তো হচ্ছে ব্যাঙ্গালোর বা মুম্বাই, এরকম হতে পারে, কিন্তু তার হয়তো মানে বার্থ প্লেস সেটা কিন্তু কলকাতা বা আপনার বাড়ির কাছাকাছি, আপনার বাড়ি যেখানেই থাকুক না কেন, তো বাড়ির কাছাকাছি বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু থাকতে চলেছে। এবং যারা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো, তৃতীয় পার্সনকে কিন্তু নিজেদের সম্পর্ক রিলেশনশিপের মধ্যে ইনভলভ করবেন না, তাতে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে। এই ব্যাপারটা মাথায় রেখে চলার চেষ্টা, সম্পর্ক রিলেশনশিপের দিকে কিন্তু করার চেষ্টা করবেন। কোনো ব্রেকআপ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া রিলেশনশিপ পুনরায় কিন্তু আবার একটা নতুন করে একটা নতুন কমিউনিকেশন তাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। যারা কিন্তু ব্লকেজ সিচুয়েশনের মধ্যে ছিলেন, হয়তো কোনো কারণে আপনাকে ব্লক করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটায় কিন্তু আনব্লক করে আবার কিন্তু নতুন করে মেসেজ আদান প্রদান সেটা হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল একটা রোম্যান্টিক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো ভালো থাকবেন আপনারা মানে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে, আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আপনার মানসিক পরিস্থিতিটা কী অবস্থায় রয়েছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটাকে অনেকটা ভুলে থাকার চেষ্টা করছি, সেই মানুষটাকে অনেকটা ভুলে থাকার চেষ্টা করছি, যে মানুষটাকে ভোলার মতন নয়, যে মানুষটা আমাকে পৃথিবীতে নিয়ে এসে ভূমিষ্ঠ করেছে, আপনাদের সঙ্গে পরিচিত করিয়েছে। তো তার খুব প্রিয় জায়গা ছিল এই চ্যানেলটা, তো তার জন্য তো এই কাজগুলো আমাকে চালিয়ে যেতেই হবে। ভালো থাকবেন আপনারা। তবে কনসালটেশনটা কিন্তু রোজ চালু রয়েছে, অনলাইন অফলাইন দুটোই কিন্তু রেগুলারলি চলছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। নমস্কার, জয় মা তারা।